জি বলেন। বুখারী মুসলিম এই হাদিসগুলো সংগ্রহ করার সাথে আর যে মাযহাবগুলো শুরু হলো কতটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা প্রশ্ন হলো যে মনসুর আহমদের কথা যে আপনি বললেন আইনাল হক, জি আইনাল হক উনি তো বোঝাতে চাচ্ছেন, আমি যতটুকু জানি যে আইনাল মানে আমি, আর আইনাল হক আনাল হক মানে আমি, আর আইনাল মানে তার আলের নাম নাকি ছিলেন যে আইনাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশেষ সেটা হলো যে ওই তারপরে শরীয়তের আলেমদের ডিসিশনে তাকে তো হত্যা করা হয়েছে। জি 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 জি। তার যে মাথাটা সেটা নাকি করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, এগুলো মনে করেন যে শ্রুতি অনেক কথাই থাকে, উভয় মানুষ তৈরি করে। সুন্দর একটা প্রশ্ন করেছেন রে ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হাদিসের গ্রন্থগুলো কখন সংকলন হলো আর কখন মাযহাব তৈরি হলো। দেখেন আমি একটু আপনাদের বুঝিয়ে দিই। ছয়খান মোট হাদিস গ্রন্থ, বড় হাদিস গ্রন্থ ছয়খান, মৌলিক হাদিস গ্রন্থ ছয়টা, যাকে আরবিতে বলে কুতুবে সিত্তা, ছয়খান মূল কিতাব। আমার দেশে কি বলে এটাকে? আর সিয়াসতটা কথা আর বলা যাবে না, মানে ছয়খান কিতাব সহি নয়, কিতাব সহি দুইখান, বুখারী এবং মুসলিম। আর কেউ এটা বলেন না, বাংলাদেশের মানুষ তৈরি করেছে এটা। এখন যেটা বলছি, সর্বশেষ কনিষ্ঠ ইমাম, তার নাম হলো ইমাম নাসাই রাহিমাহুল্লাহ। তিনি 303 হিজরিতে মারা গেছেন। এটা কম্পিউটারটা আপনারা বুঝেন, 303 হিজরিতে মারা গেছেন। ইমামগণের সিলসিলা শেষ হয়ে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 256 হিজরিতে। সর্বকনিষ্ঠ ইমাম ইমাম নাসাই 303-এ। এবার আপনি ভাবেন বাকি কেতাবগুলো বা বাকি মাযহাবগুলো তৈরি হলো কখন? ইমামগণ মারার পরেও তৈরি হয়েছে, হাদিসের গ্রন্থগুলো সংকলিত হওয়ার পরেও মাযহাব তৈরি হয়েছে। আগে একটু হয়নি, মাযহাব আগে তৈরি হয়নি, মানে অর্থাৎ মাযহাবী গ্রন্থগুলো আগে তৈরি হয়নি। যেমন যদি হানাফি মাযহাবের কথা বলি, তাদের প্রধান কিতাব হেদায়া, এটা তৈরি হয়েছে 593 হিজরিতে। 593 হিজরিতে হেদায়া তৈরি হয়েছে। আর হাদিস সংকলনের শেষ হতে কথা বললাম 303-এ, 593 কোথায়? আর আরেকটা গ্রন্থ কুদুরি, এটা 428 হিজরিতে সংকলিত হয়েছে। তাও তো মিলছে না, মানে হাদিসের গ্রন্থগুলো সংকলন কতদিন পরে। আর একটি গ্রন্থের মূল্যায়ন করা বেশি, সেটা হলো সারে বেকায়া, সেটা হলো 747 হিজরিতে সংকলিত হয়েছে। অথচ এই 3টি গ্রন্থ মূল্যায়ন করা হয় এক। শাফি মাযহাবের লোক মূল্যায়ন করে আল আজিজ, এটা সংকলিত হয়েছে আপনার 5ম শতাব্দী হিজরিতে। 486 হিজরিতে সৃষ্টি হয়েছে হাম্বলি মাযহাবের গ্রন্থ কিতাবুল মুগনি। এক কথায় বুঝাতে চাইলাম আমি, এই সবগুলো, যেমন ইমাম মালিকি মাযহাবের নামে যে গ্রন্থ আল মুদাওয়ানা, সেটা তৈরি হয়েছে 500 হিজরিতে। হাদিস সংকলন শেষ হয়ে গেছে বহু আগে, ইমামগণ মারা গেছেন বহু আগে। এই ফিতনাগুলো তৈরি হয়েছে বহু পরে। আশা করি ক্লিয়ার হয়েছে। এক আর একটা বিষয় আপনি বললেন মানসুর হাল্লাজ সম্পর্কে। আনাল হক, আনা মানে আমি, যেমন আমি বাক্যটা বলি ইংরেজিতে উই মানে কি আমরা বলি, আই মানে আমি, ঠিক আনা এরকম একটা অব্যয় আরবি ভাষায়। আনা মানে আমি, আল হক মানে বলে না, হক মাওলা একটা কথা আছে না সমাজে, সত্য। এই হক মানে সত্য, মানে মিনিংটা হলে আল্লাহ, আমি আল্লাহ। যেমন বলছে নিজেই যে আমি আল্লাহকে গবেষণা করলাম, করতে 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 হঠাৎ করে দেখছি আনাল হক, আমি আল্লাহ। আগের বাক্যটা মিলে অনুবাদ যদি করেন আমি সত্য, অনুবাদ তাই হলো। খুঁজতে গেলেন আল্লাহ, খুঁজে পেল সত্যকে, কথাটা এরকম হলো। দেখছে কি আমি আল্লাহ, ওই যেটা ব্যাখ্যা দিয়েছে এটা ঠিক নাই। এবং মানসুর হাল্লাজকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে, এটাই ঠিক। শুধু এই কথা বলার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। তার মাথা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল, ঘটনা ওই রকমই হয়েছে। কেমন? আল্লাহর নবী তার পিতামাতাকে উঠায় কালেমা পড়ে মুসলমান তৈরি করেছে। নবী বলছেন
551 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আমার বাপ জাহান্নামে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আর আমরা তৈরি করেছি আল্লাহ নবী পিতা মাতার কবর থেকে উঠে কালেমা পড়ে আবার কবর দিয়েছে, এটা মিথ্যা কথা, একটা ওইরকম কথা ছড়ে গেছে।